পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে বানিয়ে নিন দারুণই টেস্টি একটি টিফিন রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি বানানোর জন্য প্রথমেই 4টে বড় সাইজ পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। তবে আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই পরিমাণ বুঝে এখানে সমস্ত উপকরণ অ্যাড করে দিতে হবে। এখানে হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। তবে আপনাদের হাতের কাছে টক দই থাকলে অবশ্যই দেবেন, আর টক দই না থাকলে এখানে হাফ পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। তো এখন পেঁয়াজের সঙ্গে এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের টিফিন রেসিপিটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। পেঁয়াজটা খুব ভালো করে লবণ আর দই দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে সুজি দিয়ে এখন এইভাবেই চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো সুজিটা একবারে দিয়ে মেশাতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবেই মিশিয়ে নিতে হবে। তাহলে আজকের টিফিন রেসিপিগুলি খুবই সুন্দর তৈরি হবে। আজকের টিফিন রেসিপিগুলি চটজলদি তৈরি হয়ে যায়, তাই আপনারা অফিস টিফিন হিসাবে বা বাচ্চাদের স্কুল টিফিনেও খুব সহজে বানিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো অল্প অল্প করে সুজি দিয়ে ঠিক চামচের সাহায্যে এইভাবেই মিশিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি সেই সুজিটা 3 বারে করে মিশিয়ে নিয়েছি। তো আবারও বেশ কিছুটা পরিমাণ সুজি ছিল, তো সেই সুজিটাও দিয়ে দিলাম আর আমি দেখিয়ে দিলাম যে কোন বাটির পরিমাণ মেপে আমি সুজিটা নিয়েছি। তো সেই রকম অনুযায়ী এখানে পেঁয়াজের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। তবে আজকে টিফিন রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা যদি বেশি থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে যদি না বানিয়ে খান বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর তৈরি হয় আজকের টিফিন রেসিপিগুলি। সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু চামচের সাহায্যে মেশাতেই পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম 2 চামচ পরিমাণ বেসন। তবে বেসনের পরিমাণটা একদমই অল্প ব্যবহার করতে হবে, বেশি দিলে তখন টিফিন রেসিপিগুলি খেতে কিন্তু ভালো লাগবে না। তো বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ জল। এখানে 2 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটি কেমন তৈরি হয়েছে সেটা চামচের সাহায্যে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। একদমই শক্ত টাইপের মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তো এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। আর এদিকে আজকে টিফিন রেসিপিটির জন্য একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন, তার সঙ্গে 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ সাদা তিল আর তার সাথে বেশ কিছুটা পরিমাণ চীনাবাদাম। তো এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সমস্ত উপকরণগুলিকে ভেজে নিতে হবে। এই চাটনিটা দিয়ে আজকে টিফিন রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা ভালো লাগে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজ টমেটো কুচি। তো টমেটোটাও এখন সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে আবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। দেখেই বোঝা যাচ্ছে টমেটো এই পর্যায়ে একদমই নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর সামান্য একটু লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, তাহলেই আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন মিশ্রণটি চামচের সাহায্যে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় মিশ্রণটি এখানে খুব ঘন হয়ে গেছে সেক্ষেত্রে এখানে 1 বা 2 চামচ জল অ্যাড করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে পারেন। যে প্যানের মধ্যে আমি চাটনির জন্য সমস্ত উপকরণ ভেজে নিয়েছিলাম সেই প্যানটাই আবারও বসিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিলাম। এখন 1 চামচ করে মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু ছড়িয়ে দেব। তো এইভাবে গোল মতন করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে টিফিন রেসিপিগুলি দেখতেও সুন্দর লাগবে। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 1 মিনিট। তো 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো এখন উল্টে দেব আর অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। খুব কম তেলে তৈরি হয়ে যায় এই টিফিনগুলি। আর টিফিনটা দেখুন ঠিক
খুব বেশি পাতলা করলেও হবে না আর খুব বেশি মোটা রাখলেও হবে না। তো আবারও অপর পিঠটা উল্টেও 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। তো একটা টিফিন রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, আর উপরে পেঁয়াজগুলো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারাও অনেক সময় জেদ করে অন্যরকম কিছু টিফিন রেসিপি বানানোর জন্য, তো তাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারেন, তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু সুজি দিয়ে বানানো, তাই অনেকটা টাইম পর্যন্ত এগুলো নরম থাকবে আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। সমস্ত টিফিন রেসিপিগুলি বানানো হয়ে গিয়েছে, এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি। আর এদিকে আমাদের চাটনিটাও কিন্তু রেডি করে নিয়েছি। এগুলি আমি সন্ধ্যা টিফিন হিসাবে বানিয়েছিলাম, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আমার এক ওয়াইটের দিদি অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা বানানোর জন্য, তো ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আর সেই দিদির চ্যানেলের নাম হচ্ছে ইচ্ছেগুলো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখানে গিয়ে বন্ধু করে নেবেন আর খুব সুন্দর সুন্দর গল্প শুনতে পারবেন। একটা টিফিন আপনাদের কেটেও দেখিয়ে দিলাম যে পেঁয়াজগুলো কতটা সুন্দর লাগছে, আর এই খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে পড়বে তো টিফিন রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।